সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার কোনোদিন জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি। তারা সবসময় ভয় দেখিয়ে প্রতারণা করে মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতা ধরে রেখেছে। আমরা আজ নিজ দেশে পরবাসী হয়ে গেছি। এবারে জানাবো, ঈদের রাতে বিল্লালুর রহমান নামে এক ছাত্রলীগ নেতাকে থানায় ধরে এনে হকি স্টিক দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মনিরামপুর থানা পুলিশের বিরুদ্ধে। জানাবো, পবিত্র ঈদুল ফিতর ঘিরে 2 দিনে রাজধানী এবং এর আশপাশের এলাকায় প্রায় 172টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এই রিপোর্ট হাতে আসা পর্যন্ত হাসপাতালে 82 জনকে ভর্তি করা হয়েছে এবং 3 জন মারা গেছেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, আসুন নতুন বছরে অতীতের সকল ব্যর্থতা দুঃখগ্লানি পেছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি। এবারে থাকছে শেষ মুহূর্তে চারুকলায় কর্মব্যস্ততা। পুরোদমে চলছে বাংলা বর্ষবরণের প্রস্তুতি। রাজধানীতে বর্ষবরণের সবচেয়ে বড় আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের ভয়ে যুদ্ধ পরামর্শ দিতে ইসরায়েল শীর্ষ জেনারেল পাঠালো যুক্তরাষ্ট্র। ইসরায়েলে ইরানের আক্রমণের বিষয়ে সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, ইসরায়েলে ইরানের আক্রমণ অত্যাসন্ন। এমন পরিস্থিতিতে ইসরায়েলে ইরানের আক্রমণ ঠেকাতে দেশটিতে নিজেদের এক শীর্ষ জেনারেলকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সরকার জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার কোনোদিন জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি। তারা সবসময় ভয় দেখিয়ে প্রতারণা করে মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতা ধরে রেখেছে। আমরা আজ নিজ দেশে পরবাসী হয়েছি। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় নিহত যুবদল নেতার কবর জিয়ারত এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। বিএনপির এই নেতা সরকারের কাছে প্রশ্ন তুলে বলেন, আজকে পুলিশ কাস্টডিতে কেন যুবদল নেতা আকরামকে জীবন দিতে হলো? বিনা কারণে কেন তাকে ধরে নিয়ে যাওয়া হলো? মির্জা ফখরুল আরও বলেন, আজকে সারা দেশে হাজার হাজার মানুষকে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। এ অবস্থায় একটা দেশ চলতে পারে না। আমরা চাই শান্তি, আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন। আমরা এমন একটি সরকার গঠন করতে চাই যারা দেশের মানুষের কথা শুনবে। থানায় নিয়ে ছাত্রলীগ নেতাকে বেধড়ক পিটুনি। ঈদের রাতে বিল্লালুর রহমান নামে এক ছাত্রলীগ নেতাকে থানায় ধরে এনে হকি স্টিক দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মনিরামপুর থানা পুলিশের বিরুদ্ধে। ছাত্রলীগ নেতা বিল্লালুর রহমান গাজীপুর সরকারি কলেজ থেকে সদ্য মাস্টার্স শেষ করেছেন। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা। এদিন রাতে ইকবাল হোসেন নামের আরও এক যুবলীগ নেতাকে এনে মারপিট করা হয় বলে অভিযোগ উঠেছে মনিরামপুর থানার সদ্য যোগদানকারী ওসি পলাশ বিশ্বাসের বিরুদ্ধে। এমডি বিল্লালুর রহমান উপজেলা গোলাপপুর গ্রামের নূর আলীর ছেলে। ইকবাল হোসেন মাসনা গ্রামের স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি তরিকুল ইসলামের ছেলে। জানা যায়, সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ছবি সংবলিত লেখার উপর কালি লেপটে দেওয়ার অভিযোগ তুলে সন্দেহভাজন হিসেবে বাড়ি থেকে থানায় ধরে আনা হয় তাদের। মারধরের শিকার বিল্লালের মা খাদিজা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঈদের রাতে কোনো কিছু বুঝে ওঠার আগেই পুলিশ বড় ছেলেকে বাড়ি থেকে ধরে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে তারাও থানায় চলে আসেন। কি অপরাধে ছেলেকে ধরে আনা হয়েছে জানতে চাইলে পুলিশ দুর্ব্যবহার করে। পরে শুক্রবার দুপুর 12:30টার দিকে ছেলের জন্য খাবার আনতে বাড়িতে যান। ফিরে এসে দেখতে পান হাত পা ব্যান্ডেজ করা অবস্থায় পুলিশের গাড়ি থেকে ছেলে বিল্লালকে নামানো হচ্ছে। এ সময় পুলিশের কাছে জানতে চাইলে বিল্লালের পেট খারাপ করায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল বলে জানানো হয়। পরে দেখতে পান তার ছেলেকে মারধর করে হাত ভেঙে ফেলা হয়েছে। মারধরের শিকার যুবলীগ নেতা ইকবাল হোসেনের বাবা তরিকুল ইসলাম বলেন, কে বা কারা সাবেক প্রতিমন্ত্রীর ছবিতে কালি লেপটে দিয়েছে তার দায়ভার ছেলের উপর চাপে ঈদের রাতে বাড়ি থেকে থানায় তুলে এনে মারধর করে পুলিশ। থানায় গিয়ে প্রতিবেদকের কাছে মারধরের শিকার বিল্লালুর রহমানের কথা হয়। তিনি জানান, থানায় ওসি পলাশ বিশ্বাস হকি স্টিক দিয়ে তাকে বেধড়ক মারধর করেছে। এ ব্যাপারে মনিরামপুর থানার ওসি পলাশ বিশ্বাস মারধরের কথা অস্বীকার করেন। সরকারি সম্পত্তি নষ্ট, একজন সম্মানিত ব্যক্তির ছবি এবং লেখার উপর কালি লেপটে দেওয়ার অভিযোগে তাকে ধরে আনা হয়েছে। এ ব্যাপারে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার অনুপ কুমার বসু বলেন, ধারণা করা হচ্ছে বিল্লালের বাম হাত ভেঙে গেছে, তবে এক্স-রে রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদি মাসুদ বলেন, আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে। ঈদ ঘিরে 2 দিনে রাজধানীর আশেপাশে 172 মোটরসাইকেল দুর্ঘটনা।
ঈদুল ফিতর ঘিরে 2 দিনে রাজধানী এবং এর আশপাশের এলাকায় প্রায় 172টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত 12টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত 9:30 পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 82 জনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রিপোর্ট লেখা পর্যন্ত 3 জন নিহত হয়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া। তিনি জানান, বুধবার দিবাগত রাত 12টা থেকে বৃহস্পতিবার রাত 9:30 পর্যন্ত ঢাকা মেডিকেলেই 172টি মোটরসাইকেল দুর্ঘটনায় আহতদের জরুরি বিভাগে নিয়ে আসা হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এর মধ্যে 82 জনকে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। আরও অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে দায়িত্বরত চিকিৎসকরা আমাদের জানিয়েছেন। আমরা ঢাকা মেডিকেল কলেজের পক্ষ থেকে প্রতিটি দুর্ঘটনার খবর সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি। তারাই এ বিষয়ে ব্যবস্থা নেবেন। তিনি আরও বলেন, গুলশান, ডেমরা ও নরসিংদীতে নারীসহ রিপোর্ট হাতে আসা পর্যন্ত 3 জন নিহত হয়েছেন। তাদের মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসুন নতুন বছরের অতীতের সকল ব্যর্থতা, দুঃখ, গ্লানি পেছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি। আগামী রোববার সারা দেশে উদযাপিত হবে বাংলা নববর্ষ 1431। বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তায় দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বর্ষ পরিক্রমায় আবারও আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর। আপনারা যারা দেশে বিদেশে অবস্থান করছেন, বাংলাদেশের সকল ভাই বোনদের জানাই বঙ্গাব্দ 1431-এর শুভেচ্ছা, শুভ নববর্ষ। কবি সুফিয়া কামালের ভাষায় উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন, পুরাতন গত হোক, যবনিকা করি উন্মোচন, তুমি এসো হে নবীন, হে বৈশাখ নববর্ষ, এসো হে নতুন শুভ নববর্ষ। শেষ মুহূর্তে চারুকলায় কর্মব্যস্ততা। পুরোদমে চলছে বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি। রাজধানীতে নববর্ষের সবচেয়ে বড় আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। এবার নববর্ষ ও মঙ্গল শোভাযাত্রা আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা পরিষদের 25তম ব্যাচের শিক্ষার্থীরা। বিভিন্ন ভাগ হয়ে সকাল থেকে রাত পর্যন্ত কর্মযজ্ঞ পালন করছেন এই শিক্ষার্থীরা। গত 21শে মার্চ নববর্ষ এবং মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি কার্যক্রমের উদ্বোধন করেন শিল্পী হাশেম খান। এবছর কবি জীবনানন্দ দাশের তিমির হননের গান কবিতা থেকে আমরা তো তিমির বিনাশী চারণটিকে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভেতরে হাতি, টেপা, পুতুলের বিশাল আকৃতির মূর্তি তৈরি করা হয়েছে। এগুলোর কাঠামো এরই মধ্যে দাঁড় করানো হয়েছে। এখন সেগুলোর গায়ে কাগজ লাগিয়ে রং করা হবে। এছাড়া তৈরি করা হবে বিভিন্ন পশু পাখির আদলে মুখোশ, তার মধ্যে বাঘের মুখয়ব, পেঁচা, ফল, রাজা, রানীসহ একাধিক মুখোশ তৈরি করেছেন শিক্ষার্থীরা। রঙিন কাগজের উপর বিভিন্ন নকশা এঁকে তৈরি করছে এসব মুখোশ। মুখোশ তৈরিতে ব্যস্ত কারুশিল্পী বিভাগের 25 ব্যাচের শিক্ষার্থী চিনয় রায়। বণিক বার্তায় চিনয় বলেন, প্রতিবারই প্রবীণতম ব্যাচের আয়োজনের দায়িত্ব পালন করে, তবে আমাদের সঙ্গে অন্যান্য ব্যাচের নবীন শিক্ষার্থীরাও কাজ করছেন। যেসব ব্যাচের শিক্ষার্থীরা বের হয়ে গেছেন তারাও আমাদের সহযোগিতা করছেন। মঙ্গল শোভাযাত্রার আগ পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে। আঁকাআঁকির অপর পাশে রয়েছে বিক্রয় কেন্দ্র, যেখানে টুইন পাখি, ছোট পেঁচা, বড় পেঁচা, বাঘের মাস্ক, বিভিন্ন ধরনের সরাচিত্র, রাজা রানীর মাস্ক, হাত পাখা সাজিয়ে রাখা হয়েছে। প্রস্তুতি নিয়ে চারুকলা বিভাগের শিক্ষার্থী সাদিদ সাদমান রাহাত জানান, রোজা এবং ঈদের ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় শোভাযাত্রার প্রস্তুতির কর্মযজ্ঞে উপস্থিতি তুলনামূলক কম। এরপরও আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করে চলেছি। বিগত বছরগুলোর মতো আয়োজনের কোনো কমতি থাকবে না। আশা করছি এবছরও জাঁকজমকপূর্ণভাবে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রার প্রস্তুতির কারণে অনেক শিক্ষার্থী ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছেন না। তাদের একজন প্রিন্ট মেকিং বিভাগের শিক্ষার্থী জাবির জামান। তিনি বলেন, এটি আমাদের ব্যাচের বৈশাখ, এটি আমাদের করতে হবে। সেভাবে কাজ না করলে হয়তো বিগত বছরগুলোর মতো শোভাযাত্রা অনুষ্ঠিত হবে না। তাই আমরা অনেকেই ছুটিতে বাড়িতে যাচ্ছি না। প্রিন্ট মেকিং বিভাগের আরেক শিক্ষার্থী পূজা রায় বলেন, 2016 সালের মঙ্গল শোভাযাত্রা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। আমরা আমাদের ব্যাচ দায়িত্ব পেয়েছে। যেহেতু আমাদের সময় কম, তাই কষ্ট একটু বেশি হচ্ছে। এরপরও কাজটি বেশ উপভোগ করছি। সার্বিক বিষয়ে কথা হয় মঙ্গল শোভাযাত্রা উপকমিটির আহ্বায়ক, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সঙ্গে। শোভাযাত্রার আগ মুহূর্ত পর্যন্ত শোভাযাত্রার প্রস্তুতি চলবে। ঢাকায় যেসব শিক্ষার্থীরা রয়েছেন তাদের নিয়েই আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন এবারের শোভাযাত্রাও বড় পরিসরে করা যায়। ইরানের ভয়ে যুদ্ধ পরামর্শ দিতে ইসরায়েল শীর্ষ জেনারেল পাঠালো যুক্তরাষ্ট্র।
ইসরায়েল ইরানের আক্রমণের বিষয়ে সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, ইসরায়েলে ইরান আক্রমণ অত্যাসন্ন। এমন পরিস্থিতিতে ইসরায়েলে ইরানের আক্রমণ ঠেকাতে দেশটিতে নিজেদের এক শীর্ষ জেনারেলকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার জেনারেল মিচেল কুরিলাকে ইসরায়েলে পাঠানো হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল মিচেল কুরিলা মার্কিন সশস্ত্র বাহিনী সেন্টকমের 15তম কমান্ডার। নাম প্রকাশে অনিচ্ছুক একটি মার্কিন সূত্র জানিয়েছে, জেনারেল মিচেক কুরিলা ইরানের সম্ভাব্য আক্রমণের বিপরীতে প্রতিরক্ষা কৌশল নির্ধারণে সহায়তা করবেন। সূত্রটি আরও জানিয়েছে, জেনারেল কুরিলা গাজায় ইসরায়েলি অভিযান এবং ত্রাণ সরবরাহের বিষয় নিয়ে ইসরায়েলি সমরবিদ এবং নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা করবেন। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, জেনারেল কুরিলা পরিস্থিতিগত মূল্যায়ন এবং ইসরায়েলি বাহিনীর সঙ্গে আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকির বিষয়টি পরিচালনা করবে। এদিকে ইসরায়েলের মাটিতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইরান হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দারা। বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে হামলার লক্ষ্যে ইরান প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। আগামী দুদিনের মধ্যে হামলা হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলের উত্তর এবং দক্ষিণাঞ্চলে এ হামলা হতে পারে, তবে তেহরান তেল আবিবে হামলার ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।